নমস্কার বন্ধুরা, লোভনীয় চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের স্পেশাল রেসিপি হলো শুটকি মাছ, শুটকি মাছের ঝাল, এবং এটা তৈরি হবে বাটার দিয়ে। তো এটার নতুন নাম দিয়েছি বাটার শুটকি। চিংড়ি এবং ইলিশ নিয়ে বাঙালি এবং ঘটির মধ্যে যেরকম একটা বড় বিভেদ আছে, সেরকম কিন্তু শুটকি মাছ নিয়েও একটা বিভেদ রয়েছে। শুটকি মাছ বাঙালিরা একটু বেশি পছন্দ করে, ঘটিরা সাধারণত খেত না। কিন্তু এখনকার দিনে বাঙাল ঘটির মধ্যে এরকম পার্থক্য আর দেখা যায় না, কারণ ঘটিরাও আজকাল শুটকি মাছটা খুব ভালো মতনই খেয়ে থাকে। আর যারা শুটকি মাছ খায় না, তাদের জন্য আমি স্পেশালি এই রেসিপিটি বানিয়েছি। এইভাবে যদি শুটকি মাছ বানিয়ে কাউকে দেওয়া যায়, তাতে আর বাঙাল ঘটির আর বিভেদ থাকবে না, প্রত্যেকে চেটেপুটে খাবে, এই গ্যারান্টি তো আমি দিতে পারি। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো, স্কিপ করে দেখো না। এবং ভিডিওটি শুরু করার আগে বলবো, লোভনীয় চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করো। তাতে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমরা এই শুটকির বাটার শুটকি বা যে শুটকি মাছের ঝাল তৈরির জন্য এখানে লোটে শুটকি বা বাবলা শুটকি নিয়ে নিয়েছি। এই মাছটিকে যেরকম পিস পিস করে কেটে নিতে হবে, এবং এর মাথা এবং লেজ এবং পাখনাগুলো ছাড়িয়ে এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে। আপনারাও এইরকম সাইজ বা এর থেকে বড় সাইজের করে কেটে নেবেন। এইটা ধোয়ার একটা অন্যরকম নিয়ম রয়েছে। ধুতে হয় এটাকে সবসময় গরম জলে। তো প্রথমে গরম জলে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখতে হবে। সেই জন্য আমি এখানে একটু বেশি করে গরম জল করে নিয়ে এই মাছগুলোকে ভিজিয়ে দিচ্ছি। লক্ষ্য রাখবেন মাছগুলোকে এমনভাবে ভিজিয়ে দিতে হবে যাতে প্রত্যেকটা মাছ কিন্তু জলের ভরে থাকে বা জলের মধ্যে থাকে। এমন যাতে না হয় যে কিছুটা উপরে থেকে যাচ্ছে, কিছুটা ভেতরে থাকছে, এরকম যাতে না হয়। বেশি করে গরম জল দিয়ে তারপরে মাছগুলিকে ভিজিয়ে রাখতে হবে। এখানে 15 থেকে 20 মিনিট ভেজালেই হবে, দরকার পড়লে 30 মিনিটও ভিজিয়ে নিতে পারেন। যারা কাটা ছাড়া পছন্দ করেন, তারা এরকম ভিজিয়ে নিতে করে কাটাগুলো ছাড়িয়ে নিতে পারবেন। গরম জল থেকে উঠিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, এবং তারপরে 10 থেকে 15 মিনিটের জন্য হলুদ লবণ মাখিয়ে মাছগুলোকে রেখে দিতে হবে। তাতে মাছের ভেতরে খুব ভালো মতো লবণ এবং হলুদ ঢুকে যাবে। এইভাবে আপনারা বানিয়ে খাবে, সত্যি অসাধারণ হয় খেতে। অসাধারণ মানে জাস্ট কথা হবে না, এত টেস্টি হয়, এবং অন্য কিছু দিয়ে তখন খেতে ইচ্ছা করে না। ভাতের সাথে তো অসম্ভব ভালো লাগে। প্রথমে কড়াইতে একটু বেশি পরিমাণে বাটার নিয়ে বাটারটিকে গরম করে নিতে হবে। এখানে বাটারের সাথে আপনারা তেলও দিতে পারেন, কিন্তু আমি এখানে তেল দিচ্ছি না, শুধুমাত্র বাটার দিয়ে আমি এই শুটকি মাছটি ভেজে নিব। এখানে আমি শুটকি মাছগুলোকে বাটার দিয়ে খুব ভালো করে ভেজে নিব। এমন করে ভাজতে হবে যাতে শুটকি মাছগুলো বাদামি রঙের হয়ে যায় এবং প্রায় কড়কড়া হয়ে যায়। তাতে হচ্ছে রান্নার সময়ও বেশি টাইম লাগবে না, এবং এইভাবে খেতে বাটার শুটকি অনেক বেশি টেস্টি লাগবে। এখানে আমি শুটকি মাছগুলোকে ভেজে তারপরে আমার রান্নার দ্বিতীয় স্টেপটিতে যাচ্ছি। যতক্ষণ ধরে মাছটি ভাজা হচ্ছে, ততক্ষণের মধ্যে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1.5 চামচ জিরে বাটা নিয়ে নিচ্ছি। তার সাথে আমার 1.5 চামচ লঙ্কা বাটা নিতে হচ্ছে। এখানে আমি 1.5 চামচের মতন ধনিয়া গুঁড়ো, হলুদ এবং পরিমাণ মতন লবণও ইউজ করেছি, কিন্তু সেই সময় আমি দেখাতে একদম ভুলে গিয়েছি, তো তার জন্য এক্সট্রিমলি সরি। আমার মশলা তৈরি হয়ে গিয়েছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুটকি মাছটা প্রায় ভাজা হয়ে এসেছে, কড়কড়া হয়ে গিয়েছে, এবং আমি একটু তেল কমই দিয়েছি, মানে আমি এখানে বাটারটি কমই দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, দেখেই বুঝতে পারছেন। আপনারা যদি বেশি তেল পছন্দ করেন, তাহলে বেশি পরিমাণে তেল বা বাটার দিতে পারেন, খেতে মন্দ হবে না, খুবই ভালো লাগবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবং ব্রাউন কালারের বা বাদামি রঙের হয়ে গিয়েছে। শুটকি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আমার রান্নার দ্বিতীয় স্টেপে যাচ্ছি, এবং তার আগে অবশ্যই বলবো, আপনারা কিন্তু এই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই লোভনীয় চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। এই রান্নাটি করতে আমি এখানে 5টি বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, রসুন একটু বেশি পরিমাণে নিয়েছি, এবং লঙ্কা নিয়েছি 10 থেকে 12টি। গ্যাস অন করে আমি এবার কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণে সরষের তেল ঢেলে নিচ্ছি। তেল যখন গরম হয়ে আসবে, তার মধ্যে আমি রসুন এবং লঙ্কাগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। রসুনটা এবং লঙ্কাটা যখন ভাজবে, তখন
আঁচ থাকবে মিডিয়াম থেকে হাই, এবং এই রান্নাটিও কিন্তু মিডিয়াম থেকে হাই আঁচেই হবে। এরপরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু গোটা রসুন দিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে গোটা রসুনের একটু চল রয়েছে, মাংস আমরা গোটা রসুন খেয়ে থাকি এবং শুটকি মাছের মতো গোটা রসুন খেয়ে থাকি, সেই জন্য এখানে আমি কিছু গোটা রসুন দিয়েছি। আপনারা এইভাবে দিতে পারেন, অসম্ভব ভালো লাগবে খেতে। পেঁয়াজকে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত বাদামি হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজ, রসুন, লঙ্কা সব কিছুকে একসাথে ভেজে নিতে হবে, এবং এই রান্নাটিতে কিন্তু অন্য কিছু আর পড়বে না, এইগুলো দিয়ে আপনাদের মশলাটি তৈরি হবে। পেঁয়াজ যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি আগে থেকে বানিয়ে রাখা মশলাটি দিয়ে দিচ্ছি। এই রান্নাটি কিন্তু একটু ঝাল বেশি হবে, ঝাল বেশি দিয়ে খেতে এটা বেশি ভালো লাগে, সেই জন্য আপনারা আপনাদের যতটা ঝাল পছন্দ করেন সেরকমভাবেই ঝাল দেবেন, কিন্তু এই রান্নাটি একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে। এখানে আমার মশলা অলরেডি কষানো হয়ে গিয়েছে। এরপরে আমি এর মধ্যে শুটকি মাছ ভাজাগুলোকে দিয়ে দেব। শুটকি মাছ ভাজাগুলো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এবং হাই ফ্লেমে আবার কিছুক্ষণ রান্নাটি করতে হবে। তাতে একসাথে শুটকি মাছও আমার ভাজা হচ্ছে, এবং যে মশলাটি আমি বানিয়েছি বা পেঁয়াজের যে পেস্টটি তৈরি হলো, পেঁয়াজের যে একটা মশলা তৈরি হলো, সেই মশলাটিও খুব ভালো করে একই সাথে ভাজা হচ্ছে। কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি 3 থেকে 4 কাপের মতন গরম জল ঢেলে দিচ্ছি। এখানে আপনারা ঠান্ডা জল ইউজ করবেন না, এটা গরম জলই দেবেন, তাতে রান্নার টেস্টে আরও 3 গুণ বেড়ে যাবে। এই রান্নাটি কিন্তু প্রায় হয়ে এসেছে, এখন জাস্ট কষিয়ে নেওয়ার পালা। কষানো হয়ে গেলে আমাদের কিন্তু বাটা শুটকি ঝাল তৈরি হয়ে যাবে। এখন এই রান্নাটি হতে 10 থেকে 15 মিনিট টাইম লাগবে, এবং এই সময় আঁচ রাখবেন লো টু মিডিয়াম, এবং সেইটুকু টাইমের মধ্যে শুটকি মাছগুলো সিদ্ধ হয়ে যাবে এবং রান্নাটিও প্রায় কমপ্লিট হয়ে যাবে। নামানোর কিছুক্ষণ আগে আবার 1 থেকে 2 চামচের মতন বাটার দিয়ে দিতে হবে। চাইলে এর থেকে আরেকটু বেশিও আপনারা দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। সেজন্য যেহেতু এটার নাম বাটা শুটকি, তো বাটারের পরিমাণটা যত বেশি থাকবে তত এর টেস্টটা অন্যরকম লেভেলে চলে যাবে। এখানে আমাদের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বাটা শুটকির ঝাল তৈরি, এবং অসম্ভব ভালো হয়েছে দেখতে, খেতেও হয়েছে অমায়িক। আমাদের লোভনীয় চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। থ্যাংক ইউ।